কবরের সাক্ষাৎ করতে যাবে। ভাইয়ের মৃত্যুর পর তার কথা মতো তার ভাই 3 দিন তার কবরে গেল এবং শেষ দিনে তার কবরে একটি শব্দ শুনতে পেল এবং সেই শব্দ শোনার পর তিনি ভয়ে সেখান থেকে চলে আসলেন। বাড়ি আসার পর তিনি যখন ঘুমালেন তখন তাকে স্বপ্নে দেখানো হলো যে তার ভাই তাকে বলছে, এই পৃথিবীর মায়া বেশি দিন করো না। ভাইয়ের এই কথা শুনে সে স্বপ্ন থেকে জেগে উঠল এবং সে তার সন্তানদের সকল ধন সম্পত্তি বন্টন করে চলে গেল সাধারণ জীবন যাপনের জন্য। এইভাবে কিছুদিন কেটে যাওয়ার পর যখন তার জীবন প্রদীপ নিভে যাওয়ার সময় এলো তখন সে সেখানে তার ছেলে মেয়েদেরকে ডাকলো এবং সে তার ছেলেকে বলল, আমি আমার দায়িত্ব পালন করেছি, বর্তমানে আমার কাছে আর কিছুই নেই যা তোমাদের দিতে পারবো। বাবা হিসেবে আমার শেষ ইচ্ছে তুমি আমার কবরে লিখে দেবে। ভয় হয় না কেন সেই সব মানুষদের, সেই সব মানুষ যারা বুঝতে চায় না কিছুদিন পর তাদের যৌবন বৃদ্ধে পরিণত হবে, শরীরের সকল চামড়া কুঁচকে যাবে। বাবার কথা মতো ছেলেটি তার বাবার কবরে